অফিস শেষ করে পার্কগুলোতে গিয়ে দেখবেন জোড়ায় জোড়ায় সব বসে আছে। ওরা কি হাজবেন্ড ওয়াইফ? 98% প্রেমিক প্রেমিকা আর 2% পরকীয়া। প্রেমিকার জন্য 30 কিলোমিটার দূরে গিয়ে 1 প্লেট ফুচকা আনতে আপনাদের বাধে না, কিন্তু স্ত্রীর জন্য একদিন সময় বের করা, তার সঙ্গে স্বপ্নে যাওয়া এনার্জি পান না। প্রেমিকার জন্য গিফট নেন জন্মদিনে, তাকে উইশ করেন, তার জন্মদিনের তারিখটা ক্যালেন্ডারে লিখে রাখেন, ফোনে অ্যালার্ম সেট করে রাখেন। কিন্তু স্ত্রীর বেলায় সে যদি কয়েক পদের রান্নাও করে আপনার জন্য, সেটা খেয়ে তার প্রশংসা করতেও আপনার উচিতে বাধে। কারণ সে স্ত্রী, তাকে কন্ট্রোলে রাখতে হবে, তাই না? প্রেমিকাকে প্রেমিকাকে তো কন্ট্রোলে রাখতে হয় না, তাকে মাথায় তুলতে হয়, মাথায় তুলে নিয়ে নাচতে হয়। আরেক জাতের প্রেমিকা আছে, পুরাই পাগল, মানে নিজেও পাগল, সে অন্যদেরও পাগল করে দেয়। মানুষকে খাইতে দিবে না, শুইতে দিবে না, সারাক্ষণ ফোন করতে থাকবে। তখন তো আপনারা বিরক্ত হন না। কিন্তু অফিস টাইমে এই যে হালকা জ্বর নিয়ে যখন আপনারা অফিসে যান, যদি বাসা থেকে স্ত্রী ফোন করে, কি হয়েছে, ব্যস্ত, কাজ করতেছি, ফোনে টাকা নষ্ট করতেছো কেন, বাসায় গিয়েই তো কথা হবে, স্ত্রীর এই খোঁজ নেওয়াটাকে আপনাদের ন্যাকামো মনে হয়। মানুষ অবৈধ সম্পর্কগুলোকে যত বেশি গুরুত্ব দেয়, যদি বৈধ সম্পর্কগুলোকে তার 20%ও গুরুত্ব দিত, তাহলে সমাজে এত বেশি ডিভোর্স বেড়ে যেত না। আবার আপনাদের মধ্যে এক শ্রেণী আছে, তারা কমপ্লেন দিয়ে বলে, আমার স্ত্রী মোটা হয়ে গেছে, বাচ্চা হওয়ার পর আন্টি আন্টি লাগে দেখতে। ভাই, কার জন্য সাজবে, কার জন্য ফিট থাকবে? আপনারা কি তাদের দিকে দেখার সময় পান? কখনো স্ত্রীকে দেখে বলেন, তোমার এই জামাটা ভালো লাগতেছে না, কয়েকটা নতুন জামা কেনো। দেখেন তার কয়েকদিন পর থেকে সে আপনার জন্য সেজেগুজে সুন্দর থাকে কিনা। আপনারা প্রশংসাই করেন না, স্ত্রীর দিকে তাকান না, আবার কমপ্লেন দেন যে স্ত্রী ঝেলদি হয়ে গেছে, আঁটি হয়ে গেছে, আপনার সাথে পোষায় না, মানায় না। আসলে সে কি ঝেলদি হয়ে গেছে, নাকি আপনার রুচির অধপতন হয়ে গেছে? আপনি তো ওই মেয়েটাকে পছন্দ করেই বিয়ে করছিলেন, তাহলে সে হঠাৎ করে আজকে এত অপছন্দ হয়ে গেল কেন? দোষ কি আপনার নাই? রুচির কি আপনার বদল হয়নি? ভাই, নিজের রুচিকে ঠিক করেন। আপনি যখন নিজের রুচিকে ঠিক করবেন, একটা কুৎসিত মানুষের মধ্যেও সুন্দরতম মেয়েকে আবিষ্কার করতে পারবেন।